মুসলিমকে কিভাবে আমি কাফের বানাই দিচ্ছি, তাই না? আল্লাহ রাসূল হ্যাঁ, আমি বলবো, আপনার কথা বুঝতে পারছি, আপনারা শুনে ভালো করে। এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয় কাফের বলছি, তাই না? ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় কাফের বলছি। ওই ভাই প্রশ্ন হলো, প্রশ্নটা কিন্তু দুই ব্যক্তি করেছে, কিন্তু প্রশ্নটা কিন্তু খুব জটিল প্রশ্ন। উদাহরণ দিয়ে বলছেন ভাই যে আল্লাহ রাসূল কাফের মুশরিকদেরকে মুসলমান বানাতেন, আর আমরা মুসলমানকে কি বানাচ্ছি? কাফের বানাচ্ছি। কথাটা খুব শক্তভাবে বলেছেন আপনি। যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না সে মুসলিম হলো কখন? আমরা মুসলমানকে কাফের বানাচ্ছি, আমরা কাফেরকে কাফের বলছি। যে নামাজ পড়ে না সে কি? কাফের। এখন আপনি কয়টা দলিল নেবেন? আমি বললাম ওয়াক্তে, মানে একটা লোক ইচ্ছা করে একটা ওয়াক্ত সালাত কি ছেড়ে দিয়েছে, সেই কি কাফের। কোন শাস্তি? কি শাস্তি? আপনাকে কথা বলবেন না? হ্যাঁ বলেন। কি শাস্তি? না 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 না, আপনার বলেন কি শাস্তি? আপনার কি জানার আছে কি শাস্তি? এই তো আপনি সুন্দর জায়গায় প্রশ্ন করেছেন। ঘুষ খেলে শাস্তি আছে, আছে না? সুদ খেলে কি আছে? শাস্তি আছে। বেপরদা হলে শাস্তি, সিয়াম না পালন করলে শাস্তি, সালাত না পড়লে কি শাস্তি? নাই নাই। জাকাত না দিলে শাস্তি। আপনারা প্রশ্ন সুন্দর করেছেন, কিন্তু এটা মানুষ বুঝে না। আপনি ভালো প্রশ্ন করেছেন। জাকাত না দিলে শাস্তি আছে, আছে না? সিয়াম না করলে শাস্তি আছে, হজ না করলে শাস্তি আছে, সুদ খেলে শাস্তি আছে, মাদক সেবন করলে শাস্তি আছে। সালাত না পড়লে কোনো শাস্তি নেই, কোনো শাস্তি নেই। মানে কাফেরের কোনো শাস্তি নাই, ও কাফের। ভালো জায়গায় প্রশ্ন করেছেন, আপনি খুঁজবেন আরো। যে একজন হুজুরকে বলতে শুনেছি সালাত না পড়লে কি নাই? শাস্তি নাই। এই জন্যই যে ও কি কাফের, বিনা হিসাবে কি? আমি অতটুকু বলবো না, কাফের। এখন কাফের কোথায় যাবে এটা জানেন তো আপনারা। এখন আপনার একটা প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, যে সালাত না পড়লে কাফের, এটা কথাকে আমি নিজে বলতে পারবো না। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 551 নম্বর হাদিস, একটা হাদিসের গ্রন্থ আহাদিসুল মুখতারা, মুহাদ্দিস জিয়া আল মুখদার, আহাদিসুল মুখতারা জিয়া মাকদিসি, এই হাদিসের গ্রন্থ। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মান তারাকা সালাত মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল, খরাজা আনিল মিল্লাহ, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। আল্লাহ রাসূল বলছে ইসলাম থেকে বেরিয়ে গেলে কোন দিনে গেল? তাহলে ইসলাম থেকে বেরিয়ে কোন দিনে গেল? না না, আর কি ইসলামের মধ্যে থাকলো? কার মধ্যে গেল? কার মধ্যে গেল? ও, আল্লাহ রাসূল বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার দিন পরিবর্তন করলো তাকে তোমরা হত্যা করো। ও আর ইসলামের মধ্যে নাই, সালাত ছেড়ে দিল, খরাজ আনিল মিল্লাহ, সে ইসলাম থেকে কি বেরিয়ে গেল। শুধু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্পষ্ট, আল্লাযীনা আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ-দীন, যে সালাত পড়লো, যাকাত দিল, সে তোমাদের দ্বীনি ভাই। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহু আস-সালাত, আমাদের মধ্যে আর অন্যদের মধ্যে অঙ্গীকার প্রাচীর হলো সালাত। মান তারাকাহা ফাকাদ কাফারা, যে ছেড়ে দিল সে কি হলো? কাফের হয়ে গেল। এই হাদিস নিয়ে এসে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু সাহাবী ব্যাখ্যা দিচ্ছেন, লাউ তারাকুহা লাকানু কুফারা, যদি তারা সালাত ছেড়ে দেয় তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে।